সেজদাই তোমাকে মাফ করে দিব। তুমি বলবে সুবহান রব্বি আল আলা, তুমি বলবে সুবহান, আমি বলবো সাব্বাহতানি সাব্বাহতুক। তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো, তো হয়তো হয় কি করে তুমিও পবিত্র। আলা, আল্লাহ জবাব দিবে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি কইরা আলাইতুক, তোমাকেও মহান করে দিলাম। যাও তুমি মহান, মহান করে বাইর করে দিবে। এক জানাজা আমাকে কাঁদায়া দিছে, যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে 30, 40, 50 লক্ষ টাকা খরচ করা, ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। জীবনে বহুতবার বহুত জানাজা আমাকে কাঁদাইছে, সফরের কাহিনী, বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাঁদাইছে, হাজারো লোকের কাহিনী আমাকে কাঁদাইছে। নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে, মাত্র জেল থেকে বাহির হয়েছে, 4 মাস হয়েছে। সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে, ভালো কামাইতে ছিল ছেলেটা। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার কেউ ছিল না। একটা না দুটা না, অগণিত কাহিনী। এই যখন আমাদের করোনার শাটডাউন চলতেছিল বাংলাদেশে, তখন আমি আমেরিকা ছিলাম। জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে। কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে। সমস্ত আশা ভরসা ডুবে গেছে। 30-35 লক্ষ টাকা দিয়ে গেছে। একজন একজন করে আঙ্গুল ধরে, তার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে, ঠিক না? এই স্বপ্নই তো সবাই দেখতেছিল, ঠিক না? এক অ্যাক্সিডেন্ট, সব শেষ। আমি তার জানাজায় ছিলাম। কেউ কাঁদতেছিল কিনা জানি না, আমার বড় কান্না আসতেছিল যে তার ফিউচার চিন্তা করা, যে সব ডুবে গেল। তো দুনিয়ার মঙ্গল মানুষ চায়, আর মঙ্গল রাখাও আছে, কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না। কোনো আহ্বানের, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বই পড়া পীড়িত করা যায় না। উর্দুতে প্রবাদ বাক্য আছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। কিতাব পড়া মোহাব্বত করন যায় না, ভালোবাসতে বাসতেই শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে। কি বুড়া হয়ে গেছেন তো থেকে বুঝবেন, জোয়ান থাকলে বসতেন কোন সময় ছাদে উঠতে হবে, কোন সময় স্কুলের গেটে দাঁড়াইতে হবে। এটা মোহাব্বতই শিখায় দেয়। তো দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখায় দেয়, মানুষ পরিবেশ শিখায় দেয়, দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখায় দেয়, কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না। যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী, দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী, সাময়িক। উদাহরণ দিয়ে দেখাইলাম। এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন, দায়ী, আহ্বানকারী ফিট করছেন। মুয়াজ্জিনের আজানের দরকার ছিল না। আমরা বাধ্য ছিলাম যে অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না, কোনো কলিং বেল বাজানো হয় না, কোনো মাইকে বলা হয় না যে অফিসের সময় হলো। অফিসিয়ালরা রুটিন হাতে দড়ায় দিছে, রুটিন গুণের থেকে উঠাইতেছে, ঠিক না? আবার দৌড়াইতেছে, ঠিক না? কি ছোটে না। কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ ওই খায়েরের উপরে দায়ী ফিট করছেন। যেমন আজানের দরকার ছিল না, আল্লাহ বলে দিছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত পড়ো। সময় পর্যন্ত বলে দিছেন না, বলেন নাই? তাহলে আজানের দরকার ছিল কি? আপনি যুক্তি দিয়া বোঝান। আপনি যদি সারা রাত্র না ঘুমায়ও 9টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন,
যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন, জমাইতে থাকবেন, কিন্তু অফিসে তো আছেন, ফিঙ্গার তো হয়ে গেছে। এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম, ঠিক না? ঢোকার সময় ফিঙ্গার দিতে হয়, যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না 1 মিনিট আগে পিছে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম, ব্যাংকের সিস্টেম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। আল্লাহ তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম, কিন্তু মুয়াজ্জিন রাখলেন কেন? আমার কথা সত্য যে দুনিয়ার খায়ের না, আখেরাতের খায়ের, যেটা চিরস্থায়ী। এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন, দায়ী। এই জন্যই আজান দেওয়া হয় যে খায়েরের সময় চলে আসলো, কিন্তু তুফান চলবে, স্রোত চলবে, ছপ্পর ফাইরা চলবে। ছপ্পর ফাইরা বোঝেন? টিন ভাঙ্গা পড়ছে, এরকম খায়ের পড়তে থাকবে। তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, জলদি ছোট। তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সওয়াব দিব, গুনাহ মাফ করব। আমার ঘরে যখন পা দিবে তো ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি গেটে দাঁড়ায় থাকবো, কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব, সম্মানের মালা। তুমি আমার ঘরে আসছো, মালা না পড়াই তো পড়াই কাকে? তোমাকে মালা পড়ায় দিব। নামাজ শেষ, একদিকে তুমি সালাম ফিরাবে, সালামের আগেই সেজদাই তোমাকে মাফ করে দিব। তুমি বলবে সুবহান রব্বি আল আলা, তুমি বলবে সুবহান, আমি বলবো সাব্বাহতানি সাব্বাহতুক। তুমি আমাকে পবিত্র বললে, আর তুমিও পবিত্র থাকো, তো হয়তো হয় কি করে তুমিও পবিত্র। আলা, আল্লাহ জবাব দিবে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি কইরা আলাইতুক, তোমাকেও মহান করে দিলাম, যাও তুমি মহান। কারো দেশে সোনা আছে, কারো দেশে রূপা আছে, কারো দেশে হীরা আছে, কারো দেশে তেল আছে, কারো দেশে গ্যাস আছে, জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। কত মানুষ জমা টাকা রেখে গেছে, ভোগ করতে পারে না। এটাই সত্য। দুনিয়ার খায়ের যেরকম সাময়িক, কিন্তু আখেরাতের খায়ের সাময়িক না। ওটা যা আছে চিরদিনের জন্য আছে, চিরদিনের। ওটা সাময়িক না, চিরদিনের জন্য। যে পাবে চিরদিনের জন্য পাবে। বরং ওইখানে আরেকটা সিস্টেম সেট করা আছে, দুনিয়ায় বাড়াইলে বাড়ে, নাইলে বাড়ে না। বাড়াইলে যেমন বলে ব্যবসায় ধন বাড়ে, কিন্তু ব্যবসা করলে তো বাড়বে, না করলে তো বাড়বে না। কিন্তু আখেরাতে সিস্টেম ফিট করা আছে, ওইখানে বাড়বে, কমবে না। এই জন্য আল্লাহ বলছেন আনতানামু ফালা তাইয়াসু আবাদা, নেয়ামত প্রতিদিন বাড়বে, কমবে না। যত মনোযোগী হব তত বেশি বুঝে আসবে। মানুষ মঙ্গল চায়, অমঙ্গল চায় না, যেটাকে কোরআনের ভাষায় খায়ের বলে। তো মঙ্গল সব এক জায়গায় একত্রিত না, বিক্ষিপ্ত। যেন মানুষের মঙ্গলের জন্য জমিনে হাজারো জিনিস আছে, কিন্তু সব বিক্ষিপ্ত, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝে আসে নাই? বিক্ষিপ্ত না? কারো দেশে সোনা আছে, কারো দেশে রূপা আছে, কারো দেশে হীরা আছে, কারো দেশে তেল আছে, কারো দেশে গ্যাস আছে, কারো দেশে কয়লা আছে। এগুলো সব মানুষের মঙ্গলের জন্য, কিন্তু কি বিক্ষিপ্ত। এটা তো দুনিয়ার খায়ের দেখাইলাম, আরেকটা খায়ের আছে আখেরাতের জন্য। দুনিয়ারটা তো সাময়িক, দুনিয়ার খায়ের মঙ্গল সাময়িক, সাময়িক।
এরকম সাময়িক যে ঘর বানাইতেছে সেও জানে না থাকতে পারবে কি পারবে না। এই জন্য কিতাবে এক জায়গায় লেখা আছে, আল্লাহ মানুষকে সতর্ক করছেন, কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না। কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না। বানাবে কিন্তু তোমাকে থাকতে দিব না। বানাবে, থাকতে। সৈয়দপুরও পাওয়া যাবে, অট্টালিকা বানাইছে কিন্তু এটাই সত্য। আর একটা হলো